নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। অনেকদিন পরে আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি জিআরবিটি গ্রুপ ডি রেজাল্ট নিয়ে কিছু আপডেটস তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে আমি উপস্থাপন করতে যাচ্ছি। তো শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটি দেখবে এবং শুনবে কি বলছি। তো যারা এখনো আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করব তোমরা যাতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক এবং শেয়ার করতে ভুলবে না তোমাদের বন্ধুদের মধ্যে। তো যে কথা শুরু করছি, জিআরপিটি গ্রুপ ডির একটি আপডেট ইনফরমেশন তোমাদের কাছে এখন শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। সেটি হচ্ছে জিআরপিটি যে বোর্ড, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, তারা তাদের সমস্ত কাজ এবং ভেরিফিকেশন সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছে। লাস্ট যে তাদের কাজ ছিল টেবুলেশন করা, সেই টেবুলেশন প্রসেসও অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো তোমাদের রেজাল্ট কবে নাগাদ হতে পারে তার কোনো আপডেটস এখনো যদিও আমি পাইনি, তবে যতটুকু ইনফরমেশন আমার কাছে রয়েছে এবং আমি জানতে পেরেছি বেসরকারি সূত্র মারফত, সেটা হচ্ছে তোমাদের যে সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে করে রাখা হয়েছে, যখনই সরকার থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে তখনই রেজাল্ট তোমাদের পাবলিশ করে দেবে। সরকার থেকে গ্রিন সিগন্যাল এখনো দেওয়া হয়নি। সরকার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সরকার থেকে অনুমোদন না পাওয়া অবধি ওরা রেজাল্ট পাবলিশ করতে পারছে না। সরকার থেকে যখনই তারা আহ, অনুমোদন পেয়ে যাবে, সরকার যখনই তাদেরকে অনুমোদন দিয়ে দেবে রেজাল্ট পাবলিশ করার জন্য, তখনই তারা তোমাদের সেই রেজাল্ট বা মেরিট লিস্ট তোমরা তাদের যে ওয়েবসাইট রয়েছে, জেআরবিটির যে ওয়েবসাইট রয়েছে employmenttripura.gov.in এর যে ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে। তাছাড়া আমার এই চ্যানেলে তোমরা জেআরবিটি গ্রুপ ডি এর মেরিট লিস্টও পেয়ে যাবে। আমার যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জয়েন করে সেখান থেকে এই মেরিট লিস্টের যে পিডিএফটি সেটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারবে। তো যে কথাটি বলতে চাচ্ছি, এতটুকুই আপডেট আজকে, যে তোমাদের রেজাল্ট সমস্ত কিছু প্রসেস কমপ্লিট করে রেখেছে জিআরবিটি দপ্তর। তো সরকার থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরই 4-5 দিনের মধ্যে ওরা রেজাল্ট পাবলিশ করতে পারবে, সেরকম ওরা প্রস্তুতি নিয়ে রেখেছে। তো এটা এখন দেখার বিষয়। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী এখন রাজ্যে নেই, আজকে যে লোকসভার যে অষ্টাদশ লোকসভা হয়েছে সেখানে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে সেখানে রয়েছেন উনি। তো উনি রাজ্যে ফিরে আসার পর হয়তো খুব শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে যতটুকু জানা গিয়েছে। তো অতটা দেরি হবে না, যে জুন মাসের মধ্যে রেজাল্টটা দিয়ে দেওয়ার কথা রয়েছে, জুন মাসের 15 তারিখের আগেই রেজাল্টটা দিয়ে দেওয়ার কথা রয়েছে। তো সরকার যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে রেজাল্ট ওরা পাবলিশ করতে কোনো তাদের বাধা নেই, কিন্তু সরকার গ্রিন সিগন্যাল দেবে কি দেবে না তা মুখ্যমন্ত্রী আসলে বোঝা যাবে। তো এতটুকু ইনফরমেশন আজ তোমাদের কাছে শেয়ার করতেছিলাম। আর তোমরা জানো ইতিমধ্যে তোমাদের বিভিন্ন যে রিক্রুটমেন্ট প্রসেস, যেটা খুবই আননেসেসারি একটা ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে টিটিএডিসি এর মধ্যে যে প্রশ্নপত্র লিক হয়েছে সেটা তোমরা জানিছ। তাছাড়া কিছু জব বা নোটিফিকেশন এখন পাবলিশড হতে যাচ্ছে সামনে, আগামী দিনে আরো কিছু কিছু চাকরি পরীক্ষা কি কি আসতে যাচ্ছে সেই বিষয়ের উপর আমি ভিডিও নিয়ে আসব। তো তোমরা চ্যানেলের সাথে থাকবে, তো নিত্য নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে। আমি দীর্ঘদিন ধরে আসতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে তোমাদের কাছে দুঃখিত। তো ক্রমাগত এখন আর ওইরকম অবস্থায় নেই। যদিও আমার শরীরটা এত একটা ভালো ছিল না, আমি অসুস্থ ছিলাম, সেই জন্য আমি তোমাদের কাছে আসতে পারিনি। তার জন্য আমি আন্তরিকভাবে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, এবং যারা যারা জেআরবিটি গ্রুপ ডিতে মেরিট লিস্টে নাম পাবে তাদেরকে কনগ্রাচুলেশনস থাকবে আমার আমার টিমের পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে। তো আশা করি সরকার রাজ্য সরকার খুব শীঘ্রই জিআরবিটি গ্রুপটির যে রেজাল্ট সেই রেজাল্টের বিষয়ে ডিসিশন নিয়ে নেবে, এবং জিআরবিটি যে বোর্ড রয়েছে সেই বোর্ড শীঘ্রই তাদের রেজাল্ট পাবলিশ করে দেবে তাদের নিজস্ব ওয়েবসাইটে। তো আশা করি এই মাস লাগবে না, এই 15 তারিখের অবধি, 15 তারিখ আমরা দেখে নিতে পারি। 15 তারিখের মধ্যে রেজাল্ট ওদের পাবলিশ করে দেওয়ার কথা রয়েছে যতটুকু ইনফরমেশন আমার কাছে রয়েছে। তাছাড়া দেখি যদি ওরা এর মধ্যে না করতে পারে তাহলে এটা খুবই আননেসেসারি একটা ঘটনা। ইতিমধ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে 1.5 ঘন্টা বেঁচে গিয়েছে আমরা জানি, যদিও পঞ্চায়েত নির্বাচন এটা পঞ্চায়েত এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো দেখা যাক রেজাল্টের বিষয়ে কি সিদ্ধান্ত নেই রাজ্য সরকার। তো রাজ্য সরকার আশা করি বলিষ্ঠ সিদ্ধান্ত নেবে, কারণ ইদানিং ক্রমশ ঘটনাবলী আমরা চোখে পড়ছে, সেখানে আমরা দেখছি যে আপাতত একটা নির্বাচন গিয়েছে। তো সামনে নির্বাচনের আগে অবশ্যই রাজ্য সরকার
এটা পাবলিশ করে দিবে, এতটুকু আশা রাখি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।